আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব অটোক্যাডে রেক্টেঙ্গুলার কিভাবে ড্রয়িং করব। আমরা রেক্টেঙ্গুলার ড্রয়িং করার জন্য সর্বপ্রথম কিবোর্ডে এসে REC লিখে এন্টার, দেন আমাদের স্পেসিফিক ফার্স্ট কর্নার আমরা কোন কর্নার থেকে শুরু করব ক্লিক করে, দেন আমরা যদি কার্সরটাকে সরাই যেখানে আমরা শেষ করতে চাই স্পেসিফিক দা আদার কর্নার পয়েন্ট, আমরা মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করব, দেন আমাদের একটা রেক্টেঙ্গুলার হয়ে গেল। আমরা যদি এটা রিবন থেকে নেই তাহলে আমরা কি করব, রিবনে চলে যাব, এই যে এখানে রেক্টেঙ্গুলার আছে, তাহলে আমরা এখানে ক্লিক করব, দেন পিক দা ফার্স্ট কর্নার এবং লাস্ট কর্নার। তাহলে এভাবে আমরা রেক্টেঙ্গুলার আঁকাইতে পারি। আমরা যদি চাই নির্ধারিত কোনো ভ্যালু দিয়ে আঁকাই তাহলে আমরা REC লিখে এন্টার দিব, দেওয়ার পরে আমরা পিক করব ফার্স্ট কর্নার। এখন আমরা ভ্যালু দিব, আমরা চাচ্ছি এটা 10 ফিট দৈর্ঘ্য হবে, দেন আমরা এরপরে প্রস্থর ভ্যালু, তাহলে আমরা কমা দিব, কমা দিয়ে আমরা আবারও 10 ফিট, দেন এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটাই যেহেতু আমরা পজিটিভ ভ্যালু দিয়েছি এর জন্য আমাদের এই পাশে হয়েছে। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝি তাহলে আমরা এক্স এবং ওয়াই অক্ষ যেটা বুঝি, এক্স অক্ষ এটা এবং এখন যেটা আঁকাচ্ছি এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমরা যদি এইখানে কোনো রেক্টেঙ্গুলার করে দেখি আর এসে এন্টার, আর আমরা বেস পয়েন্টটা এইখানে ধরলাম। এবার আমরা যদি ভ্যালু দেই, এক্স এর ভ্যালু যদি -5 বা -7 ফিট দিলাম, এরপরে কমা, ওয়াই এর ভ্যালুটা আমি যদি পজিটিভ দেই তাহলে পজিটিভ দিকে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমি পজিটিভ দেই হচ্ছে 6 ফিট, দেন এন্টার। দেখেন এক্স দিকে পজিটিভ, ওয়াই দিকে সরি এক্স এর দিকে নেগেটিভ, ওয়াই দিকে পজিটিভ। তাহলে এভাবে আমরা রেক্টেঙ্গুলারটা আঁকাইতে পারি। আমরা যেই কোঅর্ডিনেটে এক্স এর মান ওয়াই এর মান যেখানে প্লাস মাইনাস দিব সেই অনুসারে আমাদের চারটা যে কোঅর্ডিনেট আছে এই দিকে কাজ করবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো রিসে এন্টার। আমরা যদি কোঅর্ডিনেটে প্রথমে 0 ভ্যালু দেই, 0,0 দেন এন্টার, তাহলে আমাদের কোঅর্ডিনেটটা দেখেন কোথায় ধরছে, এই যে যেখানে আমাদের কোঅর্ডিনেটের আমাদের ইউসি আইকন আছে সেই হিসাবে। দেন আমি এখন এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দিতে হবে সেম ভাবে। আমরা যেমন এক্স এর ভ্যালু যদি এখানে আমি 50 ফিট দেই, দেন কমা, ওয়াই এর ভ্যালু ও যদি আমরা 50 দেই, 50 ফিট, দেন এন্টার, তাহলে আমরা এই যে এভাবে দেখতে পাবো। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো REC এন্টার। আমরা রেক্টেঙ্গুলারে এখানে যদি ক্লিক করি আমাদের কিছু সাব মেনু দেখতে পাবো, যেমন এরিয়া, ডাইমেনশন, এগুলো। তাহলে আমরা সর্বপ্রথম এরিয়াতে যদি এখানে ক্লিক করি তো আমরা এরিয়ার একটা ভ্যালু দিতে হবে, তো আমি এখানে সাপোজ 100 দিলাম, দেন এন্টার। এখন আমাকে লেন্থ আর ওয়াইড, আমরা জানি এরিয়া সমান কি লেন্থ এবং ওয়াইড এর গুণফল, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে আমি এখানে লেন্থ অথবা ওয়াইড যেটাকে আপনি একটা ভ্যালু দিলে আরেকটার সাথে ক্যালকুলেট করে নেবে, তো আমি লেন্থটাই দিলাম, দিয়ে আমি 10 দিচ্ছি এখান থেকে। আগে যেমন 100 একক দিচ্ছি, এখন 10 একক, দেন আমার এখানে দেখেন 10/10, এদিকেও যায় এদিকেও আমার সেম ভ্যালুতেই আছে। আমরা যদি ডাইমেনশন থেকে এটা মেপে দেখাই যে এখানেও 10, এই যে এখানেও 10 আছে। আচ্ছা, এর পরের অপশন দেখি আমরা REC এন্টার যদি আমরা দেই, দেখেন এখানে ক্লিক, এরপরে আমরা দেখতেছি ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে আমরা দুইটাতে ভ্যালু দেব। আমরা দৈর্ঘ্য বরাবর যদি 10 ফিট দেই, এন্টার, আমার এখন ওয়াইড এর দিতে হবে, তাহলে ওয়াইড আমি সাপোজ 15 দিতে চাচ্ছি, দেন এন্টার। এখন দেখেন আমার এখানে আমার এটা দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে উপরে, বাম, ডানে, বামে, নিচে, বামে, ডানে যেখানে যেদিকে ক্লিক করবো সেই দিকেই এটা ডাইমেনশন অনুসারে রেক্টেঙ্গুলারটা হবে। এরপরে REC এন্টার। এরপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে যে রোটেশন সাব মেনুতে, অর্থাৎ আমরা এটা অ্যাঙ্গেল দিতে পারি। আমরা যদি এটাকে 45 ডিগ্রি দেই তাহলে এন্টার, দেখেন 45 ডিগ্রি। এখন আমি কত দিব সেইটা আমি এখান থেকে বলে দিতে পারি, সাপোজ আমি এখানে 5 ফিট দিয়ে এন্টার, দেখেন আমার এটা হয়ে গেল। আমরা ম্যানুয়াল ভাবেও দেখাই, তো আমরা এইভাবে রেক্টেঙ্গুলার ড্র করে থাকি সাধারণত।